কি সাহায্য করতে পারে আপনি বলুন। আপনি বলুন আপনার কি অসুবিধা হচ্ছে। আমি 9টা ফের বাজলো, আমাকে ফের 5,000 টাকায় গেম হারিয়ে দিল। কি হয়েছে? আপনার টাওয়ারের চক্করে, নেটের চক্করে আমরা এক্ষুনি ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলতে লেগেছিলাম। 5,000 টাকা দিয়ে টুর্নামেন্টটা খেলতে লেগেছিলাম। 75 লাখ টাকা প্রাইজ মানি আছে। ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নিন, ঠিক আছে। এই নেট কানেকশনের লেগে আমাদের পুরো স্কোয়াডকে বাইরে বার করে দেওয়া হলো। লাইভ বলো বলো। এই নম্বরে সমস্যাটা হচ্ছে, যেটাতে কল করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইন্টারনেটের সমস্যা হচ্ছে না, তাই তো? এই নম্বরে না 4টে নম্বর হচ্ছে, 4টে সিমে, জিও সিম কিন্তু বুঝতে পারছি। আপনি ইন্টারনেটের সমস্যা হচ্ছে, তাই তো আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইন্টারনেটে যখন আপনি চালাচ্ছেন স্ক্রিনে ঠিক কি দেখতে পাচ্ছেন? সার্কেলের মধ্যে কিছু ঘুরছে না কোনো এরর মেসেজ আসছে? খালি ঘুরছে 3 দিন 4 দিন হয়ে গেল, ভাত খাবার লাগে মা ডাকছে, খালি ঘুরছে। আমার ওই চক্করে তোমাকে বলতে শরম লাগছে, তুমি তো রেকর্ডিং করতেছো, ওই চক্করে আমার মাল ছেড়ে গিয়েছে জানো, আমার গার্লফ্রেন্ড। আপনি যে লোকেশন থেকে আপনি এই মুহূর্তে কথা বলছেন, আপনার ইন্টারনেটের সমস্যাটা কি সেই লোকেশনেই হচ্ছে? না শোনো না, ও আমাকে হাই পেটেছে জানো। আমি হ্যালো করব, হ্যাঁ হ্যালো পেটেছি, এখন আমি ভাবছি চলে গেছে, আমি নেট পেট অফ করে ঘুমিয়ে গিয়েছি। তারপর দেখি যাইনি, সকালে উঠে বলছে যে তোমাকে হাই পাঠান। তুমি আর কি বলবো বলে, তুমি আমাকে ছেড়ে দাও। বলি কেন? বলে আমি হাই পাঠালাম, তুমি আগে হ্যালো পাঠালে না। স্যার, আপনি যে লোকেশন থেকে এই মুহূর্তে কথা বলছেন, আপনার ইন্টারনেটের সমস্যাটা কি সেই লোকেশনে হচ্ছে? হ্যাঁ 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 একদম। সঙ্গে থাকুন, আমি চেক করে নিচ্ছি। না 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 শুনুন না, কথা শুনুন না, তুমি খালি চেক করছো। আমি এক্ষুনি সিম ফেলে দিচ্ছি পানাপুরে, তুই টেনশন নিচ্ছ কেন? এয়ারটেল সিম লাগাবো। যেটা আমি চেক করে দেখতে পাচ্ছি, আপনাকে এই বিষয়ে বলেই তো চাইবো। আমি বুঝতে পারছি আপনাকে যে আমার চেক করার দরকার নেই। তুমি আমাকে একটা কাজ করুন, তুমি এই কোম্পানির মালিকের নম্বরটা আমাকে মেসেজ করুন না, বলে দিন, আমি টুকটাক নম্বরটা বল। স্যার, এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে এই মুহূর্তে নেই, ঠিক আছে? না 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 তুমি এই কোম্পানি, আপনাকে বলতে চাইবো কি, আমি বুঝতে পারছি আপনাকে না না তুমি কোম্পানির নম্বরটা বলে দিন। আমি তোমার সাথে না, আমি তোমাকে কিছু বললাম না, আমি জরুরি ভাবিনি। তুমি আমাকে এই কোম্পানির মালিকের নম্বরটা দিয়ে দাও, আমি তার সাথে কথা বলে নিচ্ছি। আমরা 200 টাকা সারা দিন রাত খেটে খেটে আমরা গেম খেলতে বসি, রিচার্জ করি। সেই রিচার্জ করা তো ফালতু। নেট তো তোমরাই নিলাও, 1 GB নেট মারলাম, 800 MB তোমরা খাও, 200 MB আমাদের খাতি দাও। তাই কি 6 দিন 4 দিন লেগে যাচ্ছে। আপনাকে আমি ইনফরমেশনটা বলেই তো চাইবো। আমি বুঝতে পারছি আপনাকে যে ইনকনভিনিয়েন্স আপনাকে ফেস করতে হচ্ছে। কারেন্টলি আপনার লোকেশনে উইক কভারেজ আছে, আমরা কভারেজটাকে ইমপ্রুভ করার জন্য কাজ করছি আপনার এরিয়াতে। তোমাদের এই কাজ 6 মাস একগাতেন হচ্ছে, খালি টাওয়ারের কাজ হচ্ছে। টাওয়ারের কাজ কবে? তুমি কোম্পানির মালিকের নম্বরটা ট্রান্সফার করে দাও, আমার কিচ্ছু চাই না। আমার গার্লফ্রেন্ড ছেড়ে গিয়েছে, ঠিক আছে। তোমার এই হাই প্র্যাকটিস হাই যে ও হ্যালোটা আমি পাঠা দেবেন। যে আমার 3 বছরের ভালোবাসা, আমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ে বাড়িতে না, যদি বিয়ে দেয় আমরা পালিয়ে যাবো আমি ভেবেছিলাম, কিন্তু আপনাদের লেগে ছেড়ে গেল। আমি এবারে কার লাগে বাঁচবো দুনিয়ায় বলো? জানতে দেবো, আমি জিও কোম্পানির নাম লিখে দেবো চিঠিতে। কিন্তু এই মুহূর্তে কোনো ডেট আমরা আপনাকে কমিট করতে পারছি না। আপনার পেশেন্সটা না, তুমি আমাকে কোম্পানির মালিকের নম্বরটা দাও, আমি জানি না। এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে এই না মুহূর্তে না না কোম্পানির মালিকের নম্বরটা দাও, আমি জানিনি। না আমি জানতে দেবো, আমি জানতে দেবো। জিও কোম্পানি। তোমার নামটা কি বলতে পারবেন? আমার নাম নির্নিমেষ। কি? নির্নিমেষ নামটা নির্নিমেষ। জানতে দেবো, দুজনেই জান দিয়ে দেবো, যা হবে হবে। তোমার নাম লিখে দেবো। বলো, তোমাকে বলেছি জিও কোম্পানির নাম্বারটা দিতে, তুমি আমাকে নাম্বারটা দিওনি, ঠিক কথা, কিন্তু এই কাজটা ঠিক। পরে আপনার কাছে একটা সার্ভে যাবে, যেখানে 5 থেকে 16 হ্যাঁ SMS চলে আসছে, আমি সিম ফেলে দেবো। SMS টা পাঠালে ফের ফেরত দিল, SMS ফেরত দিলে। তুমি আমাকে পাঠালে কেন? আমি সিম ফেলে দেবো তো। আমার তোমাদের জিও কোম্পানি একদম ভটকা, আর খালি দুনিয়া শক্তিমান জিও কোম্পানিকে যেখানে 5টা হচ্ছে হাইয়েস্ট এবং 1টা লোয়েস্ট। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। 9টা বাজে নেট গায়েব। না রাত্রি যেহেতু ফোনে কথা বলতেছি, কথাটা যাচ্ছে। আজকের বলতেছি, কালকের বলতে, কি কথা বললে তোমার কথা শুনতে পাচ্ছি না। আমার গার্লফ্রেন্ড, ঠিক আছে, আমার বউ আমাকে ঘাতেন চালাচ্ছে গার্লফ্রেন্ডের সাথে। স্যার আমি স্যার না, না আমি স্যার না, আমি এটা একটা ব্যস্ত হেল্পলাইন নাম্বার। ইনফরমেশনটা কাইন্ডলি একটু শুনে নেবেন। আমার 16 বছর বয়স, আমি কোনো স্যার পেন না। আর আমি ফোন করতেছি একজনকে, কোনো হাত দাও স্যাবলাং দে, এইটা কেন শোনাচ্ছে? কেন শোনাচ্ছে এইটা? কাউকে কল করলে অ্যানাউন্সমেন্টটা শুনতে পাচ্ছেন না কোভিডের, তাই তো? হ্যাঁ
বলবেন ওইটা আর দেবেন, ওইটা আমার পছন্দ। ওই গলাটা কার, অনিতাপের তো? আপনাকে আমি বলতে চাইবো স্যার যে না না, অনিতাপের তো নিজের করানো হয়েছে, আমরা কেন শুনবো ওর কথা? ওর কথা Information থেকে একটু যদি শুনুন। আমাদের করানো হয়ে যায়, স্যার আপনি যে ইনফরমেশন আমার থেকে তুমি জানতে যা চাইছেন সেটা করতে করো, কিন্তু আমার অনিতাপের ওইটা সরাতেই হবে। আমি ওর কথা শুনতে চাই না। ওর নিজে করোনা হয়েছে, ফ্যামিলি করোনা, আর আমি ওর কথা শুনে নেবো? ঝাইটাই নাকি? আপনাকে আমি বলতে চাইবো কি এই অ্যানাউন্সমেন্টটা ভারত সরকারের নির্দেশ অনুসারে এটাকে হ্যাঁ, তুমি তোমার লাগু গলা করা দাও, তোমার হয়েছে। গলাটা বহুত সুন্দর, বহুত মিষ্টি গলা, তুমি তোমার গলাটা দাও। আপনাকে আমি বলতে চাইবো কি করোনা ভাইরাসটাকে ছড়িয়ে যাওয়ার থেকে থামানোর জন্য ভারত সরকারের তুমি কি আমার মাধ্যমে, নেটটা ঠিক করে দিতে পারবে না সিমটা ফেলে দেবো? বিভিন্ন ধরনের স্যার প্রচার করা হয়েছে, ওটার এটা একটা পার্ট, ঠিক আছে? আমার কথাটা রেকর্ড করেছো? আমি ইন্টারাকশনটাকে নোট করে নিয়েছি, নিশ্চিন্ত থাকবেন, ঠিক আছে? তুমি রেকর্ড করেছো, এটা ভাইরাল করো তো। আর আম্বানিকে দেখাবে, আম্বানি, আম্বানি মালিক তো, মুকেশ আম্বানি, ইন্টারাকশনটাকে মুকেশ, নোট হ্যাঁ করে মুকেশ নিচ্ছি। আম্বানি। আমরা ইউটিউবে সার্চ করে নিয়েছি, ইউটিউবে একটু আমার নেট চলছে, ঠিক আছে ঠিক আছে, ভালো নেট। আপনাকে একটা ইনফরমেশন আমি বলে দিতে চাইবো। এই হ্যাঁ, কাজটার বলো। পরে আপনার কাছে একটা সার্ভে যাবে যেখানে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত রেটিং স্কেল থাকবে, যেখানে রোকো 5টা রোকো হচ্ছে রোকো, হাইস্ট আমার এবং বাবা ফোন 1টা করছে, লোয়েস্ট। রোকো রোকো, আমার বাবা আপনার ফোন করছে। ফিডব্যাকটা